দাবি এক, নিজের প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নতুন পদ থেকে অবসর। দাবি আত্মঘাতী বিরোধী পরিবারগুলিকে আর্থিক সাহায্য। দাবি তিন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যা যা মামলা রুজু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দিল্লির কনস্টিটিউশনের দাবি 1 ঘন্টার মধ্যে কক্সবাজার পারে দাবি সরকার আদালতে সময় চেয়েছে। দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার। মূলত তিনটি বিষয় তোলা হয়েছে। প্রথমত, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং এই বিষয়টি আপোষেই নেত্রী দাবি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, প্রতিবাদকারীদের যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই লিগাল নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিশেষত যন্তর মন্তর থেকে যে ছাত্রছাত্রীরা এমনকি খাবারের ডেলিভারি বয়রা যারা বাড়ি ফিরছিলেন তাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ, তাদের অবিলম্বে ছাড়তে হবে। সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সেই দাবি মিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলবে সরকার। একই সঙ্গে যারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বা প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের আত্মহত্যা যারা করেছে তাদের পরিবার কিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি সরকার খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে এবং বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে সরকার সময় চেয়েছে। আগামীকাল দুপুর 2টায় ফের বৈঠকে বসা হবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একটা খবর দেবো। हम लोगों ने उनको उस लेटर में अटैच करके दिया जिसपे सरकार ने बोला कि वो विचार करेंगी, लेकिन वो बात की बात है। जो हमारी मेन डिमांड है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उस पे सरकार पॉजिटिव है। और साथ हमने उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की कुर्सी पर भी सवाल उठेगा फिर। খবর দেবো বললাম আপনাদেরকে, নীট প্রশ্ন ফাঁসকারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে পৌঁছাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রশ্ন ফাঁসকে দখল করতে নয়া বিল আনছে সরকার। নয়া বিলের খসড়ায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জ্যোতির্ময় থেকে জানবো এই নয়া বিল তাদের কোন মন্ত্রিসভা অনুমোদন করেছে। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজকে এই প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে এবং আগামী সোমবার এই বিল সংসদে পেশ করা হবে এবং আগামী সপ্তাহে এই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এই বিলে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যাদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে আরো কড়া শাস্তির সংস্থান এই বিলে থাকবে। যে খবর আমাদের কাছে আসছে যে 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ প্রায় 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং অনাদায়ে তার বাড়ি ও তার সম্পত্তি সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কড়া পদক্ষেপ সরকারের তরফ থেকে করা হবে।
এর পাশাপাশি যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতিকে ফুল প্রুফ করতে সরকার নতুন কি পদক্ষেপ নিচ্ছে বা দিলে কোনো সমস্যা থাকছে কিনা আমাদের নজর সেদিকে থাকবে। একই সঙ্গে এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা অভিযুক্ত তাদের যে বিচার সেরে ফেলা হবে, সেই বিষয়টিও এই বিলে উল্লেখ থাকবে। আমাদের নজর থাকবে আগামী সোমবার এই বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সামনে আসবে। ধন্যবাদ। পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। পেপার লিকের দোষীরা সবাই দেখবে। নিজের প্রশ্ন ফাঁস নিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পর প্রশ্ন ফাঁস করতে আরো কড়া বিলে অনুমোদন কেন্দ্র মন্ত্রিসভা। দ্রুত বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র। ভিডিও বার্তা নরেন্দ্র। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं। लाखों विद्यार्थी बहुत ही पीड़ादायक है। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं, और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। नीटेर प्रश्न फाঁস কারণে তোলপাড়। ফের রাহুলের নিশানায় কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতেই হবে দাবি কংগ্রেস সংসদে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর ছোড়া গুলি লাঠিচার্জ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দাবি রাহুলের। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি করেছেন লোকসভা বিরোধী দলনেতা। রাজনীতি নয়, এখন পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করার সময়। পাল্টা সংসদ বিষয়মন্ত্রী ঘিরে a criminal education minister. He has to be removed. He is a symbol of the collapse of our education system. He has to go. He is the reason my brother has got shot. He is the reason thousands of people are outside. He has to go. রাজনীতি নয়, এখন পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করার সময়। পাল্টা সংসদ বিষয়মন্ত্রী কিরেন রিজিজু তার বক্তব্য। आज भी राहुल गांधी जी खुद सदन में थे। हमने कहा कि आप बहस तुरंत शुरू कराइए। अब तो कांग्रेस पार्टी ने दिखा दिया कि वो बहस में इंटरेस्ट नहीं है एक्चुअली। अब जो प्रोटेस्ट कर रहे थे और प्रोटेस्ट करने वालों का जो सबसे प्रमुख चेहरा है सोनम वांगचुक जी, उन्होंने भी अनशन तोड़ के अपनी बात रख दिया कि अब चर्चा होना चाहिए। मेरे ख्याल से अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है। हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए। पेपर लीक में कोई पेपर लीक नहीं हो रहा आज। नेक्स्ट सर हाँ, सवाल ये है, प्रधानमंत्री ने एक वीडियो संदेश दिया पेपर लीक को लेकर, देशवासियों को आश्वस्त किया और बड़ा मैसेज देते हुए कहा गया कि कानून लाया जाएगा। तो एक कैबिनेट में उन्होंने कहा था, में कितने अटेम्प्ट होते हैं? प्रधानमंत्री जी ने आज के कहा बाद था में कि रुकना है कैबिनेट में बिल लाया जाएगा। सर मधुरेंद्र, मैं न्यूज़ नेशन से। क्योंकि कैबिनेट ब्रीफिंग पर सबकी निगाहें इसीलिए टिकी हुई थी कि कोई अमेंडमेंट या फिर कड़े कानून बनाने के लिए कोई बड़ा फैसला जो है सरकार आज लेगी, तो जाहिर तौर पे इस पर सबकी निगाहें टिकी हुई हैं और मुझे लगता है कि अगर कुछ इस संदर्भ में हुआ है तो आप अवगत कराएं। चलो आगे चलो। আমরা বিষয়টিকে এভাবে চলতে দিতে পারি না। নিজের প্রশ্ন ফাঁসের পর এনটিএর সংস্কার
মন্তব্য সুপ্রিম কোর্টে। সাময়িক নয়, স্থায়ী কার্যকরী ব্যবস্থা দরকার। কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়াকে হলফনামা জমার নির্দেশ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করা যাবে না। আমরা রাধাকৃষ্ণন কমিটির সুপারিশে বন্দি ছাড়িয়ে আরো এগিয়ে যাচ্ছি। সর্বোচ্চ আদালতে দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি জে নরসিংহ বলেন, আপনারা প্রশ্নপত্র আমাদের কালচারের উপর কাজে লাগিয়েছেন। অ্যাডহক বা সাময়িক ব্যবস্থা গ্রহণের দুর্বলতাকে ধরে আমাদের ভোগাচ্ছে অনেক বিচারপতি। একই সঙ্গে সর্বোচ্চ আদালত বলেন, তথ্যের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে আমাদের অবহিত। বিধানসভায় আজও ফোকাসে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তুমুল হট্টগোলের মধ্যে কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। কুণালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের। স্পিকারের চেয়ারকে অসম্মান করেছেন কুণাল, অভিযোগ শঙ্করের। অন্যদিকে বন্ধ রোধের অভিযোগ তুলে আত্মপক্ষ সমর্থনে মরিয়া কুমার। পাল্টা চক্রান্ত